ট্যাব সচিব দ্বন্দ্বের জেরে খুলনা মেডিকেলের বহির্বিভাগে বন্ধ সেবা কার্যক্রম, চরম ভোগান্তিতে রোগীরা। ছিল অ্যাটলিস্ট আগে থেকে বললে আমরা নিশ্চয়ই আসতাম না। বহু দূরান্ত থেকে আসে ডাক্তার দেখানোর জন্য আইসি মেয়েটারে ডাক্তার দেখাতে পারতেছি না। ডাক্তার বলছে সে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তাই সে আজকে আসবে না। ধীর গতিতে নামছে বন্যার পানি, সীমাহীন দুর্ভোগে বানভাসীরা। স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন, ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। আখাউড়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন সাবেক মেয়র কাজল। চাঁদাবাজি, স্বর্ণ চোরাচালান সহ নানা অপকর্মে হয়েছেন শত শত কোটি টাকার মালিক। এরা ভুয়া দলিল করে আমার জায়গা নিয়ে গেছে। শত শত মানুষ আছে যে তাদের জায়গা এইভাবে জোর করে তার নামে দলিল করে নিয়ে নিয়েছে। এই জায়গাতে তারা সিন্ডিকেট করে বালুর ব্যবসা থেকে ধরে এমন কোনো হেন কাজ নাই যে তারা করে নাই। ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ। ঘটনার সূত্রপাত সোমবার। চাচির সাথে জমি নিয়ে বিরোধ চলছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পরিবারের। চাচির পক্ষে কথা বলতে যাওয়ায় বিএম কলেজের কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে সেদিনই। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় মারধর করা হয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে। এরই জেরে বাধে দুপক্ষের সংঘর্ষ। বরিশাল বিশ্ববিদ্যালয় ওরা ফার্স্টে এসে আমাদেরকে হামলা করছে। প্রথম ওদের সাথে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ব্যক্তিগত ব্যাপার, সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেয় না। তারপরে তারা যেভাবে অশিক্ষিতর মতো আসলো, এসে আমাদের ঘুমন্ত ছাত্রদের উপরে আঘাত করলো। ওদের সাথে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তার জন্য সুষ্ঠু সমাধানের একটা ব্যবস্থা আছে। কিন্তু ওরা করছে কি, ওরা শহর থেকে গাড়ি ভরিয়া ট্রাক ভরে ইট নিয়ে খোয়া নিয়ে আসছে আমাদের উপরে হামলা করতে। বিএম কলেজের সবাই না, কিছু চাঁদাবাজরা, সন্ত্রাসীরা আমাদের সামনে গায়ে মারছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বাস ভাঙচুর করে এবং 30 জনের মতন আহত করে। সংঘর্ষে আহত হয়েছে দুপক্ষের অন্তত 80 জন। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। ভোর রাতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ভুল বোঝাবুঝির কারণে সৃষ্ট যে সংঘর্ষটি হয়েছে, এটা অবশ্যই অপ্রত্যাশিত, আমরা কখনো কামনা করি নাই। আমাদের ছেলেরা আহত হয়েছে, অনেক ভীষণভাবে আহত হয়েছে, অনেকটাই শান্ত, অনেকটাই। আমরা আছি যে এটা আরও এখানে আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছে। সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাস। জোরদার আছে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা।